দেশ বিদেশের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে চিকেন রোস্টের রেসিপি দেখাবো। নিয়েছি 4-5টা চিকেনের টুকরো বড় বড় পিস করে নিয়েছি। এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতন লবণ, সবকিছুই মশলা একসাথে নিয়েছি। এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, লবণ দিয়েছি, এখন দিব মরিচ গুঁড়া, দিয়ে আমি সব মাংসটুকু মেখে নিব। সবটুকু মাংস ভালোভাবে মশলা দিয়ে মেখে নিয়েছি। এখন দিয়ে দিব কড়াইয়ের মাঝে তেল। এখন দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো, ভালোভাবে ভেজে নিব। চুলাটা আমি মিডিয়াম হিটে রেখেছি যাতে গোস্তগুলো না পুড়ে যায়। এখন উল্টিয়ে দিব। আমি গোস্তগুলো ভালোভাবে ভেজে নিব যাতে। এখন আমার গোস্তগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এপাশ ওপাশ উল্টিয়ে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। আরো কয়টা চিকেন দিয়েছি, এখন উল্টিয়ে দিলাম। এবার নামিয়ে নিলাম। আমার চিকেন গুলো ভাজা হয়ে গেছে। ঘরের মাঝে যে উপকরণ থাকে আমি ওই উপকরণ দিয়ে ওই চিকেন রোস্ট রানবো। এখন দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা এলাচ, একটা দারচিনি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। একটু লাড়াচাড়া করে দিলাম। আমার পেঁয়াজগুলি বাদামি কালার হয়ে গেছে। এখন দিয়ে দিব রসুন বাটা পরিমাণ মতন, 1 চামচ আদা বাটা। একটু ভালোভাবে লাড়াচাড়া করে দিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটা দিয়ে একটু ভেজে নিব। আমার পেঁয়াজগুলি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজেছি। এখন দিয়ে দিব জিরা বাটা 1 চামচ,
এখন দিব একটু পানি, যাতে মশলা দিলে কড়াইয়ের তলার মাঝে না লেগে যায়, না পুড়ে যায়। এখন দিয়ে দিব সব মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সবকিছু দিয়ে একটু লাড়াচাড়া করে দিলাম যাতে মশলাগুলো একসাথে মিশে যায়। মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিব। উপরে তেল তেলে উঠলে আমি গোস্তটুকু দিয়ে দিব। এখন আমার মশলাটি কষাল হয়ে গেছে। এখন দিয়ে দিব বড় বড় পিস করা ভাজা গোস্তের টুকরাগুলো, দিয়ে একটু লাড়াচাড়া করে দিব যাতে সব মশলা একসাথে মিশে যায়। এরপরে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে দিব। এরপরে ঢাকনাটা ঢেকে দিলাম। এরপর ঢাকনাটা নামিয়ে আর একটু লাড়াচাড়া করে দিলাম। আমি অন্য কোনো মশলা ব্যবহার করি না, ঘরের মধ্যে যে যে উপকরণ থাকে ওই সব দিয়েই আমি চিকেন রোস্ট রান্না করছি। এখন ঢাকনাটা নামিয়ে নিলাম, একটু লাড়াচাড়া করে দিলাম। আমি রান্না করছি জাল জাল চিকেন রোস্ট ব্রয়লার মুরগি দিয়ে। এখন 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে একটু লাড়াচাড়া করে দিলাম। এখন আমার তরকারিটা হয়ে গেছে, চিকেন রোস্টটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এখন আমার চিকেন রোস্টটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। জাল জাল চিকেন রোস্ট কার কার খেতে ভালো লাগে বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। এখন আমি বিদায় নিলাম। Subscribe to my channel.